আচ্ছা দেখেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং এর প্রাইমারি গোল কোনটা? Create a strong online presence, attract and retain customers, and drive business growth. তারপর name 3 common types of digital marketing listed in the source. লিস্টের 3টা কমন ডিজিটাল মার্কেটিং এর টাইপস কি কি? অর্থাৎ লিস্ট বলতে কোনটা বোঝাচ্ছে বলেন তো? ম্যাম এস ই ও এস এম এম এস ই এম এগুলো? হ্যাঁ, এইগুলো যেগুলো আমাদের ওই যে পিডিএফ বইটার মধ্যে আছে। তারপর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিড নার্সারিং? লিড নার্সারিং বলতে কি বোঝায় বলতে পারবো? ম্যাম আমরা যে লিড গুলো কালেক্ট করবো এগুলাকে আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছানোর যে স্টেপগুলো, হ্যাঁ, সেই স্টেপগুলোকে লিড নার্সারিং বলা হয়। অর্থাৎ আমরা যে লিডগুলো কালেক্ট করি সেই লিডগুলো আমরা আবার আমাদের ক্লায়েন্টে রূপান্তর করার আগ পর্যন্ত যে প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি, তাদের সাথে রিলেশন বিল্ড আপ, তাদের হেল্প করা, সেগমেন্ট করা, হ্যাঁ, এই যে প্রসেসগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি এগুলোই হচ্ছে লিড নার্সারিং। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য 2টা সফটওয়্যারের নাম। ম্যাম বাফার আর হটফুল নাকি? বাফার, হুটসুইট ওগুলো হচ্ছে আপনার ইসের জন্য, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য, আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বলছে। আচ্ছা, কি পারফরম্যান্স ইন্ডিকেটরের মূল উদ্দেশ্যটা কি? যে রেজাল্টগুলো আমরা পাই অ্যাডস রান করার পর, যে রেজাল্টগুলো পাই সেই রেজাল্টগুলোকে মেজার করাই হচ্ছে কি পারফরম্যান্স ইন্ডিকেটরের প্রাইমারি পারপাস। নেম 2 কমন জব পজিশন ফাউন্ড উইদিন দ্য ফিল্ড অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর 2টা কমন জব পজিশন বলেন তো? মানে জবের পোস্ট, ডিজিটাল মার্কেটিং শেখার পরে আপনি যে জবে অ্যাপ্লাই করবেন সেই জবের পোস্টটা কি হবে? ম্যাম একটা মেন্টর আর একটা কি ডিজিটাল মার্কেটার? না, মেন্টরও না, ডিজিটাল মার্কেটারও না। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা স্পেশালিস্ট অথবা হচ্ছে আপনার এসইও এক্সপার্ট, এসইও স্পেশালিস্ট, কন্টেন্ট ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এইগুলো। মেন্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জব পোস্ট না। আর ডিজিটাল মার্কেটার ওইভাবে হয় না, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ অথবা স্পেশালিস্ট এরকম হয়, অথবা ম্যানেজার, ঠিক আছে? ওই বইটার মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং, কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং, এই বইটার মধ্যে এগুলো সব আছে। What is one of the key benefits of uses of digital marketing related to reaching a global audience? ডিজিটাল মার্কেটিং গ্লোবাল অডিয়েন্সের কাছে
যে ইউজেস কথাটা উল্লেখ হয় বা ইউজ হয়, সেটার উদ্দেশ্যটা কি না করছি। আপনাদের মেইন প্রবলেম হবে কোশ্চেন বুঝতে। কোশ্চেন গুলো একটু বোঝার ট্রাই করেন। বই পড়লে আপনারা কিন্তু উত্তরগুলো পারবেন, কিন্তু কোশ্চেনটা আসলে কি বোঝাতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে, সেটা আপনার জানতে হবে। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? ট্রান্সলেট কি করতে পারি আমরা? বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানোর সাথে সম্পর্কিত ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান সুবিধা বা ব্যবহার কি? এটা হচ্ছে গ্লোবালি আমরা রিচ করতে পারি না, ওয়ার্ল্ড ওয়াইড। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা মুহূর্তের মধ্যে গ্লোবালি রিচ করতে পারি। পুরো বিশ্বে আমরা আমাদের মার্কেটিংটা চালাতে পারি। এই কথাটাই এখানে জানতে চাচ্ছে। বুঝতে পেরেছি? এবার হোয়াট টেকনিক হেল্পস টু আইডেন্টিফাই দ্য মোস্ট ইফেক্টিভ এলিমেন্টস অফ এ ক্যাম্পেইন বাই কম্পেয়ারিং ডিফারেন্ট ভার্সন অফ ডিজিটাল মার্কেটিং অ্যাসেটস? এটার অ্যান্সার সবার জানার কথা। একটু কোশ্চেনটা বোঝার ট্রাই করেন তো, কোশ্চেনটা বুঝছেন কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই 9 নাম্বার কোশ্চেনটা কি? এটার অ্যান্সারটা কিন্তু আপনাদের সবারই জানার কথা কম বেশি, শুধু আগে ভার্সন 1 যে এটা নাকি? কি বললেন? ভার্সন 1 না না, ফেসবুকে অ্যাডস রান করেছেন? জি ম্যাম, করা হয়েছে। অ্যাডস রান করার সময় একটা অপশন আসে এবি টেস্ট। জি আছে। এবি টেস্ট দেখেছি। জি ম্যাডাম। এটার অ্যান্সার হচ্ছে এবি টেস্ট। মানে দুইটা আজকে সমন্বয় করে দিলাম, কোনটার পারফরম্যান্সটা ভালো হচ্ছে। এই যে কম্পেয়ারিং, কম্পেয়ারিং মানেই হচ্ছে কি এবি টেস্ট। তারপর হোয়াট ইজ ওয়ান এক্সাম্পল অফ আনএথিক্যাল প্র্যাকটিস ইন ডিজিটাল মার্কেটিং সাইট? দ্য অ্যান্সার কি অফ দ্য সোর্স। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এ আনএথিক্যাল প্র্যাকটিস কোনটা বলেন তো? একজনের ডাটা আর একজনের সাথে শেয়ার করা, পার্সোনাল ডাটা। মনে করেন আমি আমার ক্লায়েন্টের পার্সোনাল ডাটা নিলাম, নিয়ে অন্যদের সাথে শেয়ার করে দিলাম। এই বিষয়টা কি আনএথিক্যাল না? জি ম্যাম। তাহলে এই কাজটা কি করা যাবে? জি না। না।
আমাদের ডিজিটাল মার্কেটারদের হাতে কিন্তু অনেক ক্লায়েন্টের অনেক ধরনের ডাটা আসে, তাই না? এই ডাটাগুলো আমাদের কি করা উচিত না? হ্যাঁ, কারোর সাথেই শেয়ার করা উচিত না। আচ্ছা, এমসিকিউ গুলো দেখি। এমসিকিউ গুলো সবারই পারার কথা। What which of the following is defined as promoting products or service using digital channels and technology? এটার অ্যান্সার কি হবে? ম্যাম কন্টেন্ট মার্কেটিং নাকি? Promoting products or service using digital channels and technology. পার ক্লিক, পে পার ক্লিক। দেখেন এই বইটা কিসের? এই বইটা হচ্ছে কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং এর, আর আপনারা অ্যান্সার করছেন অ্যাডভান্স লেভেলের। ডিজিটাল চ্যানেল এবং টেকনোলজি ইউজ করে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোট করাই ডিজিটাল মার্কেটিং না? জি ম্যাম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। Which type of digital marketing focuses on creating and distributing valuable, relevant, and consistent content to attract and retain a target audience? Valuable, relevant, and consistent content to attract and retain a target audience. এটা কি হবে? কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ। তারপর PPC advertising involves placing ads and the advertiser pays only when? কখন পে করতে হয় PPC তে? Someone click on হ্যাঁ, someone clicks on the ad. Which key element of measurement involves determining the contribution of different marketing channels and touch points in the customer journey? অর্থাৎ কোনটা ডিফারেন্ট মার্কেটিং চ্যানেলস এবং টাচ পয়েন্ট মেজার করে? টিভি টেস্টিং ম্যাডাম। একটু আগে পড়ে আসলাম। জি ম্যাডাম। তারপর অ্যাকর্ডিং টু দ্য মডিউল which of the following is an essential step in applying digital marketing strategies and measurement? কোনটা essential step ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মেজারমেন্ট অ্যাপ্লাই করার জন্য? বলতে পারবো? এটা হচ্ছে সেটিং ক্লিয়ার অবজেক্ট। আগে আমাদের প্রথমে কি করতে হবে? অবজেক্টিভটা সেট করতে হবে, তারপর না আমরা সেই অনুযায়ী কাজ করব। তারপরে কোন সফটওয়্যারটা অ্যাডভান্স অ্যানালাইটিক্স এবং রিপোর্টিং করতে সাহায্য করে? মজ, অ্যাডোব অ্যানালাইটিক্স, হুটসুইট, বাফার? বলতে পারবো? ম্যাম অ্যাডোবি অ্যানালিটিক্স। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স আছে যেমন, তেমন অ্যাডোব অ্যানালাইটিক্স আছে।